আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু বর্তমানে নতুন একটা নিয়োগ সার্কুলার। আর এটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে সশস্ত্র বাহিনীর এই বোর্ডে। তো যারা এই আবেদনটা করতে চান ভিডিওটা দেখতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বোর্ডের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে BASB-টেলিটক.com বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ১ নম্বর পদের নাম রয়েছে ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার, যেখানে একটি পদ রয়েছে ১১ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সশস্ত্র বাহিনীতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এইটাতে আবেদন করতে আপনাকে মিনিমাম ২০ বছরের অভিজ্ঞতা এবং শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার পদে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু ১১ গ্রেড, বেতন হচ্ছে ৩০,২৩০ টাকা পর্যন্ত, ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। ২ নম্বর পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। এইটাতে আবেদন করতে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। জাস্ট ইন্টার পাস করলে আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এরপর আরেকটা বিষয় বলা রয়েছে, যারা এইখানে কর্মরত রয়েছেন এই যে এইটাতে, তার যাদের অভিজ্ঞতা রয়েছে মিনিমাম ১৫ বছরের, তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবেন। আর যারা এইচএসসি পাস করেছেন মিনিমাম, তারাও আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের এই পদে। তো এই ছিল মূলত বিষয়। তো এরপরে দেওয়া আছে এখানে ১ম পদ যেটা রয়েছে এই যে ইনভেস্টিগেশন অফিসার, এটাতে ৪৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এটাতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওকে? আচ্ছা, আবেদনের প্রসেসটাও দেওয়া রয়েছে। BASB-টেলিটক.com বিডি ওয়েবসাইট রয়েছে। এখানে আপনাকে প্রবেশ করে আপনার সকল ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। এই আবেদনটা কিন্তু ১৬ তারিখ থেকে শুরু হয়েছে। অর্থাৎ ১৬ই মার্চ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ২ এপ্রিল পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ বর্তমানে এই আবেদনটা কিন্তু চলমান রয়েছে। আর আবেদনের জন্য লিঙ্কে প্রবেশ করে যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনার পার্সোনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি এবং একটা স্বাক্ষর আপনারা দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে। এরপরে পেমেন্ট ফি জমা দিতে হবে, যেখানে ১৬৮ টাকা আপনাকে টেলিটক সিমে রিচার্জ করে ফি জমা দিতে হবে। আর ফিটা জমা দেওয়ার প্রসেস হচ্ছে BASB লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনার একটা এসএমএস লিখবেন BASB, ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 পোল্ড নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। বর্তমানে এই সার্কুলার আবেদন চলমান রয়েছে। এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।